নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল আলু আর রুই মাছ দিয়ে ঝোল। তো প্রথমে দেশি পটল নিয়েছি আর রুই মাছ নিয়েছি। তো রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো 5 মিনিট মতো। একদম টাটকা রুই মাছ, টাটকা মাছের এই ঝোলটা খুব ভালো হয়। আর এবার তো গরম পড়ছে, এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। পটলগুলোকে এরকম খোসা ছাড়িয়েছি আর এরকম লম্বা করে কেটেছি। আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব, এপিট ওপিট করে একটু কড়া করে ভাজবো। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। মাছ রান্না আমার সবসময় সর্ষের তেলেই ভালো লাগে, আপনাদের যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন। তো মাছগুলো এবার এপিট ওপিট করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলটাতে ইচ্ছে হলে ওই তেলেও রান্না করতে পারেন, বা তেলটা একদম রেখে দিয়ে আবার মাছে ভাজাতে কোনো কাজে লাগাতে পারেন। আমি পুরো তেলটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার একদম পরিষ্কার ফ্রেশ তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি প্রথমে। তারপর আরেকটু তেল দিয়েছি। খুব বেশি তেলে কিন্তু রান্নাটা হবে না, দেখতে পাচ্ছেন খুব অল্প তেলে রান্না। এবার 5 ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে যে আগে থেকে আলু কেটে রেখেছি, একটু মোটা লম্বা আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি চন্দ্রমুখী আলু দিয়েছি। আলু সিদ্ধ হতে খুব বেশি টাইম নেবে না। আলুগুলোকে এপিট ওপিট করে ভাজবো ওই তেলের মধ্যে। আলাদা করে আলু ভাজিনি, শুধু পটলটাকেই ভেজে রেখেছি। আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কার, তো সেটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষবো আর কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু কষে নিয়ে টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু নেড়ে নেব। তারপর জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে আবার একটু কষে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে রসুন ব্যবহার করিনি, রসুন ছাড়াই রান্নাটা করেছি। আপনারা চাইলে রসুন একটু বেটে দিতে পারেন। এবার যে মিক্সি জারের মধ্যে মশলাটা বেটেছিলাম ওটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার একটু ঢেকে দেব। জলটা এই জন্যই দিয়েছি যাতে যে গুঁড়ো মশলাগুলো আছে সেটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে ঝোলের টেস্টটা বাজে হয়ে যাবে। একটা তেতো তেতো ভাব চলে আসবে মশলা পুড়ে গেলে, সেজন্যই খুব সামান্য একটু জল দিয়েছিলাম। এবার পুরোটা কষা হয়ে গেছে, আলু, মশলা, টমেটো সব। এবার শেষে, একদম শেষে পটল দিয়ে দেব। এবার পটলটা দিয়ে মশলার সাথে একটু কষে, পটল যেহেতু ভাজাই আছে একটু জাস্ট কষে নেব। তারপর আগে থেকে গরম জল করা আছে যেটা, সেটা পরিমাণ মতো ঢেলে দেব। আলু পটল মোটামুটি সিদ্ধ হয়েই আছে, যেহেতু ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপর চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে একদমই সময় নেয় না, ঝোলটা ফুটে উঠলেই আমি মাছ দিয়ে দেব। তো ঝোল ফুটে ওঠার আগে আমি এখানে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু খুব সামান্য চিনি দেব। চিনিটা একদম অপশনাল, ইচ্ছে হলে দেবেন, নয় দেবেন না। এবার একটু ঢেকে রাখবো। ঝোল ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার সব সিদ্ধ হতে দেব। এরকম গরম গরম মাছের ঝোল আর গরম গরম ভাত খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর গ্রীষ্মকালে তো এরকম পাতলা ঝোল খুবই ভালো লাগে। একদম রান্নাটা তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। শুধু লাগবে সাথে ভাত, আর বসে পড়লেই হলো গরম মাছের ঝোল আর গরম গরম ভাত।